আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আলোর জীবনের আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা জানব সেই অলৌকিক চাবিগুলো সম্পর্কে যা আমাদের জীবনের প্রতিটি তালা খুলে দিতে পারে। আমাদের জীবন অস্থির কেন? কেন রিজিকে বরকত নেই? কেন বারবার বিপদে পড়ি? কারণ হলো আমাদের গুনাহ। আর সেই গুনাহের বোঝাকে হালকা করার প্রথম ও শ্রেষ্ঠ উপায় হল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি দোয়াকে সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া হিসেবে ঘোষণা করেছেন। এর মর্যাদা এতটাই বেশি যে তিনি এটি দিনে রাতে পাঠের নির্দেশ দিয়েছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়া শুধু কয়েকটি বাক্য নয়, এটি আল্লাহর কাছে বান্দার চূড়ান্ত দাসত্বের অঙ্গীকার। দোয়াটির অর্থ দেখুন, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনার কাছেই আশ্রয় চাইছি, আমি স্বীকার করছি আমার গুনাহের কথা। এটি আত্মসমর্পণের চূড়ান্ত রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করে এবং ওই দিন সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি রাতের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এটি পাঠ করে এবং সকাল হওয়ার আগে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। আজ থেকে আমাদের সংকল্প হোক, সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করা। আমাদের জীবনের আরেকটি বড় সমস্যা হল রিজিকের অভাব। আমরা শুধু চেষ্টা করি, কিন্তু বরকত আসে আল্লাহর কাছে থেকে। রিজিকের বরকতের জন্য শ্রেষ্ঠ আমল হল ইস্তেগফার। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ফলে তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। অভাব ও ঋণ থেকে মুক্তি পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। এটি পাঠ করলে আল্লাহর ইচ্ছায় ঋণ ও অভাব দূর হয়। আরেকটি পরীক্ষিত দোয়া হল, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হে আল্লাহ, হারাম থেকে দূরে রেখে আপনি আপনার হালাল রুজি দিয়ে আমাকে যথেষ্ট করুন এবং আপনি আপনার অনুগ্রহ দিয়ে অন্য সবার থেকে আমাকে মুখাপেক্ষীহীন করুন। এই দোয়াগুলো বিশেষত ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পর পড়া উত্তম। এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই রিজিকের জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, বরং কঠোরভাবে ইস্তেগফার ও দোয়া করা প্রয়োজন। আমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল বিপদ বা আকস্মিক রোগবালাই। আল্লাহ তার বান্দাকে রক্ষার জন্য বিশেষ কিছু হাতিয়ার দিয়েছেন। সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়লে সব ধরনের ক্ষতি ও বিপদ থেকে সুরক্ষা পাওয়া যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় এটি 3 বার পাঠ করবে, সকাল হওয়া পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। আর যে ব্যক্তি সকালে এটি 3 বার পাঠ করবে, সন্ধ্যা হওয়া পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। বিপদে পড়লে নবী ইউনুস আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়াটি আমাদের পড়া উচিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটি গভীর সংকট থেকে মুক্তি পাওয়ার দোয়া। দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তার বান্দার দিকে সরাসরি মনোযোগ দেন। 1. তাহাজ্জুদের সময়। 2. আযান ও ইকামতের মধ্যবর্তী সময়। 3. সেজদার সময়। হাদিস অনুযায়ী জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়, আর তা হল আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। দোয়া করার আগে অবশ্যই ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আমরা জানলাম ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার, অভাব দূর করার দোয়া এবং বিপদ থেকে রক্ষার দোয়া। এই তিনটি আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন মেটাতে যথেষ্ট।
আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন, আমাদের কাজ হল বিশ্বাস ইয়াকিন নিয়ে আমল করা। বিশ্বাস রাখুন আপনার রব আপনার ডাক শুনছেন। ইস্তেগফারকে শ্বাস প্রশ্বাসের মতো জীবনের অংশ করে নিন। দিনে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন। আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করেন, রিজিকে বরকত দেন এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন। ইস্তেগফারের এই অলৌকিক শক্তি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আলোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।